শব্দের জাতীয়তা, শব্দ উচ্চারণের প্রকৃতি, শব্দ কিভাবে উচ্চারণ করতে হবে, শব্দের ধরন কি, গঠনগত, শব্দ গঠনগত, শব্দ গঠনগত দিক দিয়ে অক্ষরের উচ্চারণ মূল অক্ষর। তাহলে জিন্স মানে কি? প্রথম হচ্ছে জিন্স মানে জাতীয়তা, জিন্স মানে চিহ্ন, জিন্স মানে আপনার জন, লিঙ্গ। তো শব্দের উচ্চারণ প্রকৃতি, শব্দের উচ্চারণ প্রকৃতি মানে কি? শব্দের স্বরূপ। তার মানে ফা আলা আমরা জানি পৃথিবীতে 3 অক্ষর ছাড়া ফেল হয় না, বা ম্যাক্সিমাম 3 অক্ষর লাগে। তো পৃথিবীর সকল শব্দই গঠনের বিবেচনায় 28টি বা 29টি অক্ষর দিয়েই তো গঠন করতে হয়, তাই না? যেমন এখানে ফা একটা অক্ষর, এখানে আইন একটা অক্ষর, এখানে লাম একটা অক্ষর, এই 3টা অক্ষর মিলে ফেল হয়েছে। এখন আমরা দেখছি এই 3টা অক্ষর। তো পৃথিবীর সকল শব্দের কোন কোন অক্ষর দিয়ে শব্দটা গঠন হয়েছে, এই দৃষ্টিকোণ থেকে জিন্স। পৃথিবীর সকল অক্ষরগুলো মূলত উচ্চারণ করতে সহজ নাকি কঠিন, কোন অক্ষরকে সহজ করতে হবে, সেই দৃষ্টিকোণ থেকেই মূলত জিন্স। তাহলে আমরা এক কথায় বলতে পারি জিন্স মানে পরিচয়পত্র। কার পরিচয়পত্র? শব্দের পরিচয়পত্র। কোন দৃষ্টিকোণ থেকে? শব্দটা যে যে অক্ষর দিয়ে গঠন হয়েছে সেই অক্ষরের উচ্চারণটা কি, এই দৃষ্টিকোণ থেকে। আর রূপান্তরিতশীল শব্দ, আজকে আমি কিন্তু আপনাদেরকে পাঠিয়ে দিয়েছি রূপান্তরশীল। তো আমরা জানি রূপান্তর হয়, রূপান্তর ছাড়াও জিন্স হয় মূলত। তারপরেও সকল বই পুস্তক গ্রামার গুলোতে দেওয়া আছে রূপান্তরশীল ক্রিয়া বা ইসিম সমূহ। কিন্তু বাস্তব সত্য কথা এটাই যে রূপান্তরশীল ক্রিয়া ছাড়াও অথবা রূপান্তরশীল ইসিম ছাড়াও, অর্থাৎ ফেলে মাজি, ফেলে মোজারে, আর হচ্ছে আপনার আমর, নাহি, এগুলো ছাড়া ইসমে মুশতাক, ইসমে ফাইল, ইসমে মাফুল, ইসমে আলা, ইসমে তাফজিল, সিফাতে মুশাব্বাহ, এগুলো মূলত কিভাবে গঠন হয়েছে। আচ্ছা, এগুলো ছাড়া কি আর পৃথিবীতে শব্দ নেই? অবশ্যই আছে। ইসমে জামিদ আছে, ইসমে মাজদার আছে, সেগুলোরও তালিল হবে, সেগুলো মূলত জিন্স অনুপাতেই হবে, তারও জিন্স আছে। তার মানে পৃথিবীর সকল শব্দ গঠনের বিবেচনায় যে অক্ষর দিয়ে গঠন হয় সেই অক্ষর কেমন, এটা জানার নাম হচ্ছে জিন্স। তো তাহলে আমাদের 28টা বা 29টা অক্ষরের মধ্যে কোনটা উচ্চারণ কঠিন সেটা যদি আমরা জানতে পারি, তাহলে আমাদের জন্য জিন্স জানাটা সহজ হবে, তাহলে আমাদের জন্য জিন্স চেনাটা সহজ হবে। এছাড়াও অসংখ্য ভিডিও দিয়েছি জিন্স, শব্দের জাতীয়তা, জিন্স, জিন্স কি, শব্দের জাতীয়তা, জিন্স, শব্দের জাতীয়তা, জিন্স ও তাদের বাড়ি কোথায়। তার মানে জিন্স কত প্রকার ও কি কি আমরা দেখতে পাচ্ছি। জিন্স শব্দের উচ্চারণ প্রকৃতি স্বরূপ গঠনগত। তাহলে শব্দ গঠনগত দিক দিয়ে অক্ষরের উচ্চারণ, মূল অক্ষর সর্বদাই মূল অক্ষর হতে হবে, সেই বিবেচনায় 4 প্রকার। এখন আমরা তার আগে জেনেছি আলহামদুলিল্লাহ যে পৃথিবীতে হামজাটা হচ্ছে তুলনামূলক একটু কঠিন উচ্চারণ। হামজা, আলিফের উপরেও হামজা হয়, আর অরিজিনাল হামজা যেটা সেটাও হামজা হয়। তাহলে এই যে এই 2টা অক্ষর মানে আলিফের উপরে হামজা, অর্থাৎ আলিফ যখন জবরজের পেশ হবে তখন সেটা মূলত হামজা হয়। আর এই যে গোল হামজা, এই হামজার উচ্চারণটা তুলনামূলক একটু কঠিন, বেশি কঠিন না, একটু কঠিন। আর এই যে মুতাল বা আলিফ ওয়া ইয়া, এই 3টা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচাইতে কঠিন। এই 3টার মধ্যে আবার কঠিন আছে অবশ্য, আলিফ
যখন এই তিনটার উপরে জবরজের পেশ হবে, যখন এই তিনটার উপরে জবরজের পেশ হবে, তখন পৃথিবীর মধ্যে সবচাইতে জিন্স বা শব্দের উচ্চারণটা কি হয়? কঠিন হয়। আর আমরা জানি যখনই শব্দের উচ্চারণ কঠিন হয় তখন পৃথিবীর সকল ভাষাতেই সেটাকে সহজ করতে হয়। আমাদের বাংলা ভাষায় আমরা বলি সন্ধি, সন্ধি করে আমরা উচ্চারণ সহজ করি। আর আরবি ভাষায় এটাকে বলা হবে তালিল, তালিল মানে সন্ধি, এটার নামই পাঞ্জেগান্স। তো এই আরবি ভাষার আলিফ ওয়াও ইয়াটা, তার মানে হরফে ইল্লাতটা পৃথিবীতে সবচেয়ে বেশি কঠিন। কিন্তু উল্লেখযোগ্য দিক বা বিবেচনার বিষয় হচ্ছে এই আলিফ ওয়াও ইয়া আমার পৃথিবীতে সবচেয়ে বেশি সহজ। পৃথিবীতে সবচেয়ে বেশি সহজ হচ্ছে গ্রিন সিগন্যাল দিক, আলিফ ওয়াও আর ইয়া। কখন? যখন আলিফের উপরে কোনো কিছু থাকবে না তখন সেটা মূলত সাকিন। তার মানে পৃথিবীতে সবচাইতে সহজ যখন আলিফের উপরে কিছু থাকবে না, যখন ওয়া এর উপরে যজম থাকবে, যখন ইয়া এর উপরে যজম থাকবে, এটা হচ্ছে সবচাইতে সহজ। তাহলে আলিফ ওয়াও ইয়া এর দুটা রূপ আমরা পাচ্ছি। যখন আলিফ ওয়াও ইয়া এর উপরে জবরজের পেশ হবে, তানবিন হবে, তখন মূলত আলিফ ওয়াও ইয়া পৃথিবীতে সবচাইতে কঠিন উচ্চারণের বিবেচনায়। আবার যখন আলিফ খালি থাকবে, ওয়াও সাকিন থাকবে আর ইয়াটা সাকিন থাকবে, তখন হবে পৃথিবীতে উচ্চারণে সবচাইতে সহজ। মূলত উচ্চারণে সহজই করে কে? সেটা আলিফ ওয়াও ইয়া। তো আমরা তাহলে এখানে কি পেলাম? একটা হামজা পেলাম আর একটা আলিফ ওয়াও ইয়া। মূলত চারটা অক্ষর পেলাম, আলিফ ওয়াও ইয়া আর এই হামজা। তাহলে মোট হলো চারটা। মোট হলো কি? চারটা। চারটি অক্ষর মূলত পাওয়া গেল। 28টি অক্ষরের মধ্যে 4টি অক্ষর মূলত পাওয়া গেল কঠিন হয়, উচ্চারণে কি হয়? কঠিন হয়। আবার যখন আমরা দেখি দুটা একই অক্ষর, বাবা, তাতা, সাসা, যখন দুটা অক্ষর একর সাথে আসে, প্রথম কারটা তো সাকিন বিশিষ্ট হতে পারে। আচ্ছা, দুটা অক্ষর যখন একই সাথে আসে তখন মূলত তাসদিদ হয়। তাসদিদ মানে হচ্ছে সাকিলা, সাকিলা মানে হচ্ছে কঠিন। তাহলে এটারও উচ্চারণ তো কঠিন হয়। তার মানে দুটা অক্ষর যখন একই জাতীয়, একই রকম, একই ভাই, মানে বা দুটা এলো, তা দুটা এলো, সা দুটা এলো, এইরকম যদি হয় তাহলে সেটাকেও আমরা কঠিন বিবেচনা করি। তাহলে মোট 4টি অক্ষর আর একটি মূলত পদ্ধতি, দুটা অক্ষর যখন একত্রিত হয়, তার মানে মোট 4টি অক্ষর আর হচ্ছে তাসদিদ। মোট 4টি অক্ষর আর হচ্ছে তাসদিদ। এগুলো উচ্চারণে কি হয়? কঠিন হয়। আর আপনারাই বলেন তো ভাই, যদি উচ্চারণে কঠিন হয় তাহলেই তো তখন আমাদেরকে তালিল করতে হবে। প্রত্যেকটার তালিল করার ভিন্ন ভিন্ন পদ্ধতি আছে, কিন্তু সকল তালিলের পদ্ধতি একটাই শিখে দেব ইনশাআল্লাহ। আমরা শুধু জানাবো আজকে সহিহ, মাহমুজ, মুআতাল, মুযাফ কাকে বলে। বাংলাদেশ সব পৃথিবীর সকল প্রকার বইয়ে সাধারণত প্রথমে সহিহের আলোচনা করা হয়। আমি আহসান হাবিব আলহামদুলিল্লাহ আগে সহিহ কাউকে শেখাই না, আমি ছাত্রদেরকে আগে শেখাই কি? মাহমুজ। মাহমুজ মানে হামজা হয়েছে, হামজা বিশিষ্ট শব্দ, হামজা বিশিষ্ট শব্দ। তাহলে এই যে আ মা র, এটা মিম, এটা র, আর এটা হামজা, এই যে হামজা হয়েছে। তাহলে এই আমারও শব্দের মধ্যে একটা আমি পেলাম হামজা। যদি কোন মূল শব্দের মূল অক্ষরের মধ্যে হামজা আসে তখন তাকে বলা হয় মাহমুজ। কিচ্ছা খালাস, একেবারে শেষ, ওকে ওকে গুড। হামজা হলেই তাকে আমরা কি বলবো? মাহমুজ বলবো। হামজা এখন এই যে এখানে ফা কালেমা এসেছে, এই যে র সুন, এখানে আইন কালেমা এসেছে। এরকম ভাবে হামজা ফা কালেমায়, আইন কালেমায়, লাম কালেমায় আসতে পারে। সেই হিসাবে মাহমুজকে আমরা বলতে পারি 3 প্রকার না 3টি, মাহমুজে ফা, মাহমুজে আইন, মাহমুজে লাম। কিন্তু মাহমুজ মানে কি আমরা কিচ্ছু জানি না। যদি পৃথিবীর কোন শব্দের মধ্যে আমরা হামজা দেখি, কেমন হামজা, যে আলিফের উপরে এরকম হামজা অথবা অরিজিনাল গোল হামজা যদি দেখি, তাহলে সেটাকে আমরা কি বলবো? মাহমুজ বলবো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন আসেন, মাহমুদ আমরা শিখলাম।
এখন এখন দেখেন মহতাল, মহতাল মানে আইল্লাত, আইল্লাত মানে কি হরফে ইল্লত হওয়া, হরফে ইল্লত মানে কি স্বরবর্ণ, হরফে ইল্লত মানে কি স্বরবর্ণ, হরফে ইল্লত মানে কি মাঝের হরফ, হরফে ইল্লত মানে কি আলিফ ওয়াও ইয়া।